মানুষের হতাশার জায়গাটা কোথায়? প্রত্যাশার পারতটা যেখানে নিয়ে গিয়েছিলেন, সেই পারতটাকে ডাউনওয়ার্ড স্লোপার মতন অনেকখানি নিচে নেমে এসছে। বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তাটা খুব একটা নিশ্চিত হয়নি এই সময়কালও। মানে নানা ধরনের বলতে পারেন যে হত্যা, অপহরণ, সন্ত্রাস, এগুলো আমরা দেখছি অব্যাহত আছে। শুধু এবছরই প্রায় 2000 খুন হয়েছে। 2000 খুন হয়েছে। আর বিশেষ করে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি সমাজে চলছে, এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দল জনগণের উপরে নির্ভর না করাতে যেটা হয়েছে, সরকারকে যেন পরোক্ষভাবে একটা মবের উপরে, মব সন্ত্রাসের উপরে সরকারকে যেন ভর করতে হয়েছে। এটা করতে যেয়ে তার বর্তমান এবং ভবিষ্যৎ অনেকখানি তারা কিন্তু জলাঞ্জলি তারা কিন্তু দিয়ে আসছেন। আমি ধরুন 1 মাস 2 মাসের পরপর কথাটা হয়তো আমি বলতে পারি, সরকার পুরোপুরি বসতে পারেনি, ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি দায়িত্বে আসতে পারেনি। 6 মাস 8 মাস 8 মাস 10 মাস 1 বছর পার হওয়ার পরও যখন আমরা দেখি যে এখনো পর্যন্ত আপনি মবের নামে আপনি যা খুশি সেটা করা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে অনেকগুলো সরকার। তো আমি প্রফেসর ইউনূসকে অবশ্য বলেছি কদিন আগেও যে আমরা তো আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই। এতগুলো প্যারালেল ছোট ছোট দ্বীপের মতন সরকার যদি কাজ করে, তাহলে কিন্তু সে সরকার কোনোভাবেই কাজ করতে পারে না। তারপর আমি যেটা বলবো, মানুষ কিন্তু এখন মানুষ সরকারকে সহ্য করছে কেন? একটা প্রত্যাশার জায়গা থেকে সহ্য করছে যে দলগুলো তারা কথা বলছেন, আমরা সমালোচনা করছি, কিন্তু আমরা আবার সরকারকে সমর্থন যোগাচ্ছি কোন অর্থে? সরকারকে রেখে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ করতে চাই।